না আর ওদের বলেন ঠিক কিনা? তোমরা যতই বলো খাদ্য সংকট হ্যাঁ হতে পারে, কিন্তু একটি কথা বলে যাই, তোমরা এই চিন্তা করে মাথার চুল উঠায় ফেললে কোনো লাভ নাই। তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত এই জাতির লোকেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেয়া বিধান এই জাতির লোকেরা জীবন এবং সম্পদ কুরবান করে আল্লাহর কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠার শপথ নেবে না, ততক্ষণ পর্যন্ত এই জাতির উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত করে দেখবেন আল্লাহ পাক খাদ্য আপনার কাছে পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বিশাল দেহি এই হাতি তৈরি করে জঙ্গলার ভিতরে ছেড়ে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র তৈরি করলেন। সমুদ্রের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রজাতির প্রাণী তৈরি করে ছেড়ে দিলেন। সমুদ্রের ভিতরে আল্লাহ পাক জলহস্তি বানায়া ছেড়ে দিলেন। এরপরে সমুদ্রের ভিতরে কুমির বানায়া ছেড়ে দিলেন। সমুদ্রের ভিতরে অসংখ্য নাম না জানা অসংখ্য প্রাণীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ভিতরে সবচাইতে বড় একটি প্রাণী নাম হলো নীল তিমি। আল্লাহ রাব্বুল আলামিন এই নীল তিমি বানায়া সমুদ্রের ভিতরে ছেড়ে দিলেন। এত বিশাল দেহি নীল তিমি একটা নয়, দুটো নয়, 50টা নয়, 100 নয়, 200 নয়, 1000 মানুষকে যদি একদিকে রাখা হয়, সমুদ্রের ভিতরের একটা নীল তিমিকে যদি আরেক দিকে রাখা হয়, 1000 মানুষের বডি চাইতে সমুদ্রের ভিতরের একটা নীল তিমির বডি 1000 মানুষের বডি চাইতে বড় হয়ে যায়। আল্লাহু আকবার! এত বিশাল দেহি নীল তিমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক সমুদ্রের ভিতরে তৈরি করে ছেড়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দেখিয়ে দিয়ে বলছেন, বান্দা দেখো, সমুদ্রের ভিতরে তোমাদের চাইতে বিশাল দেহি প্রাণী নীল তিমিকে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে ছেড়ে দিলাম। একটা নয়, দুটো নয়, 50টা, 100টা, 1000 নয়, সমুদ্রের ভিতরে এরকম বিশাল দেহি প্রাণী নীল তিমি আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার নয়, লক্ষ লক্ষ, কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন, অসংখ্য নীল তিমি বানায় আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ভিতরে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ! এক একটা নীল তিমিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকদিন 1000 টনের চাইতো বেশি খাবার তাদের কাছে পৌঁছায় দেয়। আল্লাহু আকবার বলেন। 1000 টনের চাইতেও বেশি খাবার এক একটা নীল তিমির কাছে আল্লাহ পাক পৌঁছায় দিতে সক্ষম। বলুন তো দেখি, দুনিয়ার কোন স্বরাষ্ট্রমন্ত্রী, দুনিয়ার কোন প্রধানমন্ত্রী এই নীল তিমিগুলোর খাদ্যের ব্যবস্থা করতে পারে? আরো জোরে বলেন, পারে? যিনি সমুদ্রের ভিতরে নীল তিমিগুলোকে প্রত্যেকদিন 1000 টনের চাইতেও বেশি খাদ্য দেন, তিনি কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। সেই আল্লাহকে কি আপনারা চেনেন? আমরা কি চিনি? সমুদ্রের ভিতরে সেই নীল তিমিগুলোর একদিনের খাবার যদি পৃথিবীর 650 কোটি মানুষের কিংবা 700 কোটি মানুষের জন্য রাখা হয়, কয়েক হাজার বছর খাবে, তবুও ওই খাদ্য ফুরাবে না। আল্লাহু আকবার! আর আজকে আমরা চিন্তা করছি 2023 সালে গোটা পৃথিবীতে খাদ্য সংকট দেখা দেবে পৃথিবীর প্রায় 82টা থেকে 83টা রাষ্ট্রে। এখানকার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, বিভিন্ন গবেষক এরা চিন্তায় মগ্ন হয়ে গেছে কি খাবে এই জাতি, তাই না? আরো জোরে বলেন ঠিক কিনা? যিনি খাদ্য দেন, যিনি খাবার দেন, যিনি আপনাকে আমাকে পরিচালনা করেন, যিনি আপনার আমার রব,
যিনি আপনার আবার খাদ্যের ব্যবস্থা করে থাকেন, তিনি কি একটিবারও বলেছেন যে খাদ্য সংকট পড়বে? আজকে মানুষ বড় বোকা, সেই আল্লাহর ইবাদত বাদ দিয়া তারা খাদ্য সংকট হবে এই চিন্তায় মগ্ন, কিন্তু আল্লাহর ইবাদত করে না। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তোমরা যতই বলো খাদ্য সংকট হ্যাঁ হতে পারে, কিন্তু একটি কথা বলে যাই, তোমরা এই চিন্তা করে মাথার চুল উঠায় ফেললে কোনো লাভ নাই। তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত এই জাতির লোকেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেয়া বিধান এই জাতির লোকেরা জীবন এবং সম্পদ কুরবান করে আল্লাহর কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠার শপথ নেবে না, ততক্ষণ পর্যন্ত এই জাতির উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত করে দেখবেন আল্লাহ পাক খাদ্য আপনার কাছে পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক কিনা?